অনেক রাত পর্যন্ত কাজ করেও অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আজকে পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখের জামাগুলো এখনও রেডি করার বাকি আছে। আর এই যে সকালবেলা আমার ঘরের অবস্থা, একদম প্রত্যেকটা কোনায় কাপড় ছড়াই ছিটাই আছে। আর আমার বাচ্চাটা ঘুমাইতেছে। তো আমি অলরেডি একটা জামা সেলাই করার পর ভিডিও রেকর্ড করছি, এখন আরও একটা করতেছি। প্রত্যেকটা অনুষ্ঠানে আমার এরকম প্যারা থাকে, একদম রাত জেগে কাজ করতে হয়, ঘুমটা সব কিছু হারাম করে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বাড়িতে বসেও এতটা ব্যস্ত সময় পার করতে পারি। কাজ করার জন্যই তো কাজ শিখছি। আর নিজের কাজ যদি না শিখতাম, না জানতাম, তাহলে তো কাজের জন্য অন্যের দ্বার প্রান্তে ঘুরতে হতো, তাই না? তো এই হিসেবে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো এখানে বৈশাখীর জন্য একটা বাচ্চার জামা রেডি করতেছি, আর বেশিরভাগই বেবি ড্রেসগুলো তৈরি করতেছি। বাচ্চাদের জামা তৈরি করে দেখে আমার মেয়ের সবসময় বলে জামা বানায় দিতে। তো দেখি আজকে সময় পাইলে ওকেও একটা জামা বানায় দেব এই প্রিন্টটা দিয়ে। নিজের জন্য তো আর কিছু বানাইতে পারবো না, বাচ্চার জন্য একটা জামা রেডি করে দিব, কারণ বাচ্চাদেরই তো আনন্দটা বেশি। সবাই নতুন জামা পরবে আর আমার মেয়েটা পরবে না, তা কেমন করে হয়? এই যে ঘুম থেকে উঠে গেছে, উঠে একদম বাংলার 5 মুখ। তো যাই হোক, ওকে আমি ফ্রেশ করে দিয়ে আবার মেশিনে বসছি। এইভাবেই সারাটা দিন আমার কাজের ফাঁকে ফাঁকে সংসারের কাজ, বাচ্চাকে সময় দেওয়া, এইগুলো চলে। তবে আজকের মতো এই জামাটা সেলাই করলে কাস্টমারের কাজের চাপ আপাতত কম, মানে আজকে আর কোনো ডেলিভারি নাই। তো নিজের মেয়ের জন্য একটা জামা সময় নিয়ে বানাইতে পারবো। আর যে গরম পড়ছে, কোথাও বেরোবো না সকালের দিকে, একদম দুপুরের পর বিকেলের দিকে কোথাও যদি মেলা টেলা থাকে তো বাচ্চাটাকে নিয়ে বেরোবো। তো এইভাবেই আমার পহেলা বৈশাখের দিনটা পার হয়ে যাবে। একটা সময় ছিল নিজেকে অনেকভাবে নিজের জন্য অনেক কিছু বানাইতাম, অনেক কিছু করতাম, পহেলা বৈশাখ বলেন, যে কোনো অনুষ্ঠানে বলেন। কিন্তু এখন আর কেন জানি কোনো কিছু করতে ভালো লাগে না, আনন্দ লাগে না। তো যাই হোক, বাচ্চাদের আনন্দটা তো আর মাটি করা যাবে না নিজের জন্য, তাই বাচ্চার আনন্দটা ওকে বোঝাতে হবে, ওকে একটু সময় দিতে হবে। কাজের মধ্যে আছি বলেই ভালো আছি, নয়তো বা এইরকম আনন্দের দিনে হয়তো অনেক কষ্ট পেতে হতো। কাজ করি বিদায় হয়তো বা ভালো আছি। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।